গায়ত্রী গুরুদেব। ঠাকুর নরহরির প্রাণম গৌরাঙ্গ হে, নরহরির প্রাণম গৌরাঙ্গ হে, প্রাণ গৌরাঙ্গ হে, নিতাই গৌরাঙ্গ হে, প্রাণ গৌরাঙ্গ হে, নিতাই গৌরাঙ্গ হে। ঠাকুর নরহরির প্রাণ আমার গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ হে, নিতাই গৌরাঙ্গ হে। জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু। শ্রীপাঠ শ্রীখণ্ডে ঠাকুর নরহরির ঘরের সেবায় যে বিজ্ঞ সেবা করতেন ঠাকুর নরহরি, সেই ঘরের সেবায় আমি কিছু কথা বলতে চাই। চলা পথে চলি, বলা কথা বলি। বিভিন্ন পদকর্তা এবং শ্রীখণ্ডের মুকুটমণিরা গৌর নাগরীর ভজনের উল্লেখ করেছে। পদকর্তা কৃষ্ণদাস তার পদে বলেছেন, সঙ্গে রব গৌরচরণ নাগর বনয়ারি, নাগর বনয়ারি গৌরামা নাগরীর মনোহারি। আবার ঠাকুর নরহরির শিষ্য পদকর্তা লোচন দাস নদী নাগরীর কথা বলতে গিয়ে তার নবদ্বীপ নাগরী আগরী গোড়া রসে এই পদে প্রাণগৌরকে সকলেই পেতে চায়। সদ্য গৃহবধূদেরও ভয়, তারাও সময় দিয়ে প্রাণগৌরের আরতি করে সন্ধ্যার প্রাক্কালে। ঘরে কপাট বন্ধ করে গুরুচনা দিয়ে গায়ে গোড়া গোড়া নাম লিখে গোড়ার নামের আরতি করে। গুরুচনা হলুদ পদার্থ, হলুদ রং দেখে গোড়া চাঁদকে মনে পড়বে বলে তারা নামেতেই মুখে হারে। নাম নামি এক জেনে, তাই নামের পানে চেয়ে বলে কত তাদের আরতি। চোখের জলে বহু ভাষায় বলে, একবার মৃদু হেসে কথা কও, অনেক দিনের স্বাদ পেয়েছি একা, পিতা তুমি একা আর আমি একা। ওই সচিব বেটা নিমাইয়ের সঙ্গে প্রেম করতে যায় নাই গৃহবধূরা, দেহেন্দ্রীয় উপচারে গোড়া চাঁদের আরতি কেবল অনুভব করো, কেবল অনুভব করো। আরো বলেছেন, প্রেমের রমণী ফেলো দাস নরহরি, চৈতন্যের হাটে ফিরে লইয়া গাগরি। পদকর্তা নরোত্তম তার পদে নিত্যানন্দ ধুলো ভাণ্ডারে একমাত্র নরহরি বিলাসের কথায় বলেছেন, নরহরি বিলাস। আবার পদকর্তা নয়নানন্দ বলেছেন, যার মনে যা লেগেছে তাই বলুক গিয়ে তারা, আমারই গদা ধরে প্রাণ গোড়া নরহরি চিকিৎসা। বৈষ্ণবগণে নগর কীর্তনে বের হবার কালে নরহরির আনুগত্য সকলেই চাই। তোমার আনুগত্যে আমরা গৌর বলি। মহাপ্রভু দ্বিতীয় কলেবার শ্রীবাসাদ্রি প্রভু বলেছেন, নরহরির অতি পাত্রে প্রেম ভক্তি লভেত লোকোচিত যুগমন্ত্রে গৌরচন্দ্রে স্বতন্ত্রে। শ্রীখণ্ডে ঠাকুর নরহরির উৎসবে বড়ডাঙ্গার মাঠে গৌরকে নিয়ে যাওয়া হয় প্রতি বৎসর। বড়ডাঙ্গার স্থানটি ঠাকুর নরহরির ভজনস্থলী বা বিলাসকুঞ্জ। পরম্পরায় পিয়াজি যান না। নাগরী নরহরির সঙ্গে বহু সুন্দর মিলিত হয়ে উপভোগ করতে একাই যাওয়ার পথে মধ্যে বিরাট একটি বটবৃক্ষ, যার নামাল ব্রজের মতো রজলুণ্ঠিত। গ্রামের অন্দরমহলে শ্রীমন্দির প্রাঙ্গণে, যেখানে শ্রীবিগ্য নিত্য সেবিত হন। শ্রীমন্দির থেকে বড়ডাঙ্গা শুভ বিজয়কালে কেবল ঠাকুর লোচনের গৌরের রূপ বর্ণনা করতে করতে যাওয়া হয়। বটবৃক্ষের পরে যে কীর্তনগুলি এখানকার পূর্বপুরুষগণ করে গেছেন তা বর্ণনা করে বোঝানো যায় না। সংক্ষেপে বলতে সাধ জাগল
তাই কেবল একটু পরিবেশন করা হলো। নাগর চলিল রে মিলিবারে কোন ভাগ্যবতী, বল দেখি সে কোন ভাগ্যবতী, সে যে মধুমতি নরহরি। জগত যাহার বসে তারে বশ করেছে সে কোন ধনী, নাগর যায় যায় চাই কুঞ্জ পানে, মনে ভাবে এবার পাবে সে ধনী। নাগরের পূর্ণ হবে আশা, মিটিবে লালসা, বশ করালে সে কোন ধনী। বিলাসকুঞ্জে প্রবেশের দ্বারে নরহরি প্রাণ বধূ এলো, বিলাসকুঞ্জে বধূ এলো। এবার বৈষ্ণবদাস পদকর্তা একটা পদ লিখেছেন ওই নাগরিক ভাবেরই। সেই পদকর্তা লিখলেন, সুখময় মন্দির নিভৃত নিকুঞ্জে প্রবেশে নাগর নবরস কুঞ্জে, মণিময় দ্বীপ উজ্জ্বল গেহ, সুকুসুম সে যাই ঝলমল দেহ। কোকিল কোকিলা গায় ভ্রমর ঝঙ্কার, সারি সুখ কপত করত পুতকার। মলয় পবন ঘুরে বহিল সুগন্ধ, দ্বিজকুল শবদ সুগীত অনুবন্ধ। নব অনুরাগিনী নব অনুরাগী, মিলল দহত মনে কর লাগি। তুমি এক রঙ্গিনী পরম রসাল, তুহু গলে দেওয়াল এক ফুলমান। তুহু তনু পুলকিত ঘন ঘন কম্প, তুহু কত মদনে সাগরে দিল ঝম্প। টুটব ভয়ে দহু এলো এক বন্ধ, দৈবে ঘটা হলো প্রেম আনন্দ। বাহু পসারিয়ে দহে দোহা ধরু, দুহুক অধরামৃতে দুহু মুখ ভরু। দুহুক অধর রস দুহু এক করি পান, দুহু দহে চুম্বই বয়ানে বয়ান। ঘন ঘন চুম্বনে চকিত নয়ান, পয় ধরো পর হর তর লোকহান। মালতীর মালা গলে হলো ছিন ভিন, অধরই লাগলো দশ নখ চিন। দুই মুখে গরম দুহে হেরি, বসন অঞ্চলে মুছায় নাগর নাগর। বিগলিত কেশ বিগলিত বাস, তুহুগুণ গাওত বৈষ্ণব দাস। শ্রীখণ্ড সম্বন্ধে বিশিষ্ট ভক্ত বিদগ্ধ সমাজের উক্তি। 1 সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি, বৃন্দাবন গোপী পুজো, নবদ্বীপ ভক্তি পুজো, আর শ্রীখণ্ড ভক্তি পুজো। 2 সিদ্ধ ভগবান দাস বাবাজি, শুধু মধু পুষ্করী নয়, সমগ্র শ্রীখণ্ডই মধুতে পূর্ণ। 3 সিদ্ধ চৈতন্য দাস বাবাজি, নবদ্বীপ আমার শ্বশুর বাড়ি, শ্রীখণ্ড আমার বাপের বাড়ি। সর্বজনপ্রিয় ত্রিভঙ্গ দাস বাবাজি, নিত্যানন্দ বিজ্ঞ ছাড়াও শ্রীখণ্ডে সতত নিত্যানন্দ। 5 সর্বজনশ্রদ্ধ শ্রীপাদ রামদাস বাবাজি, বৎসরে একবার শ্রীখণ্ডে এসে নরহরি কুঞ্জে বাসন্তী কুঞ্জে ওদের সারা বছরের খোরাক আমি সঙ্গে করে নিয়ে যাই। পণ্ডিত গৌরাঙ্গ দাস বাবাজি, বৃন্দাবন, বৃন্দাবনে এখনো বন আছে কিন্তু তত মধু আর নেই। শ্রীখণ্ডে এসে বন নাই, মধু আছে প্রায় 16 আনা। তাই ভ্রমণগণের এত আনাগোনা। 7 ভারতের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত দামোদর লালা শাস্ত্রী, কাশীধাম, শ্রীখণ্ডে এসে আমার কাশীধামে বাসনা পূর্ণ আর পূর্ণ হল। 8 অধ্যাপক খগেন্দ্র মিত্র, নরহরি সাধন বৈশিষ্ট্য না বুঝিয়া যাহারা তাকে উপেক্ষা করেন, তাহাদের বাসের জন্য গৌরবে বিশেষ ব্যবস্থা আছে। 9 পল্লী কবু মধুরঞ্জন কবি, মধুরঞ্জন নদী, চির সমুজ্জ্বল রবে শ্রীখণ্ডে শ্রী, কেউ চেষ্টা করিও না করিতে বিশ্রী। দেবতা মানুষ পাবে পাশাপাশি ঘর, আধেক মানুষ তাহে আধেক অমর। 10 শ্রী রাধা মাধব তর্কতীর্থ মথুরা, বস্তুত নরহরি পাদপুত শ্রীখণ্ড ভূমি রত্ন গর্ভা, এখানকার ঠাকুর বংশ তাহারই ফসল। সংক্ষেপে দেওয়া হলো ঠাকুর নরহরি কিঙ্করী খণ্ডবাসী শ্রী বিলাস ঠাকুর, শ্রীখণ্ড, পূর্ব বর্ধমান। কন্যাবার
9477 405 1142। জয় নিতাই, জয় নরহরি প্রাণ, জয় শ্লোক নন্দন।